তো এপিসোড 13 এর শুরুতে দেখি হাসু যখন চলে যাচ্ছিল তখন হাসু দেখে ইউজু উশু স্যারকে দাঁড় করিয়ে রেখেছে। তখন উশু অবাক হয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে। তো ইউজু তার চোখের দিকে তাকিয়ে নিজের মনের কথা বলার অনেক চেষ্টা করে যে আমি আপনাকে পছন্দ করি বলার বদলে সে বলে স্যার আপনি আমাকে এক্সট্রা ক্লাস নিচ্ছেন না, এটার জন্য আমার খুব আফসোস হচ্ছে। তখন উশু অবাক হয়ে বলে যে তুমি গণিতটা বোঝার চেষ্টা পর্যন্ত করতে পারো না, সেই কথা বলছে। আর তোমার সেই প্রতিশ্রুতির কি হলো যেটা তুমি 10 মাস আগে করেছিলে। তখন ইউজু অবাক হয়ে যায় আর বলে কোন প্রতিশ্রুতি স্যার, আর আপনি কোন প্রমিসের কথা বলছেন। উশু বলে কিছু না, থাক। এরপর সে চলে যেতে শুরু করলে ইউজু তার পিছু নেয় এবং বারবার জিজ্ঞাসা করতে থাকে স্যার কোন প্রতিশ্রুতি। তখন উশু বলে তুমি কি ক্লাসরুম পরিষ্কার করেছো। এটা শুনে ইউজু বলে আরে হ্যাঁ সেটা তো আমি একদম ভুলেই গেছিলাম। এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর এদিকে হাসু তাদের সব কথা শুনে ফেলছিল, তাই সে মনে মনে ভাবতে থাকে কোন প্রতিশ্রুতির কথা বলছিল ওরা। তো সিন শিফট হয় আর ইউজু গোয়াকে সব খুলে বলে যে উশু স্যারকে নিজের অনুভূতির কথা বলা আমার পক্ষে তো সম্ভবই না। তখন গোয়া বলে তাহলে একটা চিঠি লিখে দাও আর লিখে জানিয়ে দাও তুমি তাকে কতটা পছন্দ করো। আর ইউজুর এই আইডিয়াটা বেশ ভালোই লাগে, তাই সে নিজের ল্যাপটপ খুলে নতুন এপিসোড লিখতে বসে যাতে গল্পের মাধ্যমে নিজের অনুভূতি উশুকে জানাতে পারে। আর সে বলতে থাকে এই আইডিয়াটা আমার মাথায় আগে এলো না কেন। আর এরপর সে লিখতে শুরু করে। ডংজু উশুর কাছে ফিরে এসেছে কারণ সে অবশেষে বুঝতে পেরেছে যে সে গিজিয়নকে নয় বরং উশুকেই পছন্দ করে। কিন্তু উশু একেবারে এসবের কিছুই জানে না, তাই সে আগের মতনই ডংজুকে বকাঝকা করে বলে তুমি শুধু আমার সময় নষ্ট করো তাই এখন এখানে এসেছো। কিন্তু ডংজু উত্তর দেয় না ব্যাপারটা এমন না, আর বলে আমি যখন গিজিয়নের কথা ভাবি তখন আমার মনটা ভারী হয়ে যায়, কিন্তু যখন তোমার কথা ভাবি তখন নিজেকে অনেক হালকা লাগে। আর এটা শুনে উশুর রাগ হয়ে যায়। সে বলে তুমি কি আমাকে নিজের মন ভালো করার খেলনা ভেবেছো। তখন ডংজু ক্ষমা চেয়ে বলে সরি আমি আগে তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম। আর এই সময় ইউজু মনে করে এটাই অনুভূতি প্রকাশের সেরা মুহূর্ত, তাই সে ডংজুর মুখ দিয়ে সরাসরি বলিয়ে দেয় উশু এখন আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি। আর এটা শুনে উশু একদম অবাক হয়ে যায়। ডংজু বলতে থাকে হাই স্কুল থেকে তোমার প্রতি আমার ক্রাশ ছিল, আজ যদি না বলতাম তাহলে কোনোদিনে হয়তো বলতে পারতাম না আর সারা জীবন আফসোস করতাম। আর ডংজুর মুখে এইসব কথা শুনে উশু তো অবাক হয়ে যায়, তাই উশু নিজের চিবুকের পানি মুছে ফেলে। আর ডংজু আরো বলতে থাকে তুমি কি নিজ থেকে আমার অনুভূতিগুলো বুঝতে পারো না, সব কথা কি মুখ দিয়ে বলে দিতে হয়। উশু তখন সন্দেহ ভরা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে আর ডংজু দাঁড়িয়ে এক নিঃশ্বাসে নিজের মনের সব কথা বলে ফেলে তুমি আমাকে নিজের কাছে বেঁধে রাখো আর কখনোই দূরে সরিয়ে দিও না, কারণ আমি তোমার জন্যই বেঁচে আছি, তোমার শ্বাসের জন্য, তোমার কষ্টের জন্য, বুঝছো হ্যান্ডসাম উশু। আর এত কিছু শুনে উশু এতটাই প্রভাবিত হয় যে সে ডংজুকে জড়িয়ে ধরে বলে ঠিক আছে আমি আবার তোমার সাথে ডেট করতে রাজি। আর চারপাশে সবাই তখন তালি দিতে শুরু করে। তো সিন শিফট হয় পরের দিন। দেখানো হয় ইউজু আর গোয়া যখন স্কুলে যাচ্ছিল তখন উশুও যাচ্ছিল, তাই ইউজু উশু স্যারের সঙ্গে কথা বলতে যায়। সে জিজ্ঞাসা করে স্যার আপনি কি আমার গতকালের নভেলের এপিসোড পড়েছেন। উশু বলে হ্যাঁ। ইউজু জানতে চায় তাহলে কেমন লাগলো বলেন। উশু উত্তর দেয় মোটামুটি, কারণ ডংজু হঠাৎ করে নিজের অনুভূতির কথা প্রকাশ করে ফেললো। তো যাই হোক সে এটা বলে সেখান থেকে চলে যায়। তো গোয়া এসে জিজ্ঞাসা করে কি বললো, কিন্তু ইউজু কিছুই বলে না। তো এরপর দেখানো হয় ক্লাস শুরু হয়। উশু সবার হোমওয়ার্ক চেক করতে থাকে, সবাই সবার নিজেদের হোমওয়ার্ক জমা দেয়। তখন উশু জিজ্ঞাসা করে কে হোমওয়ার্ক করনি। তখন ইউজু হাত তোলে। উশু জিজ্ঞাসা করে কেন। ইউজু লজ্জিত হয়ে বলে সরি স্যার আমি করতে ভুলে গেছিলাম। মানে একদম আমার মতো কোনো কারণ ছাড়াই হচ্ছে স্কুলের হোমওয়ার্ক কখনোই করতাম না। তো তোমরা এমনটা কখনো করছো কি কমেন্টে জানিও। তো যাই হোক উশু তখন আরো বলতে থাকে তুমি কি কখনো খাওয়া খেতে ভুলে যাও, তোমার মনোযোগ আসলে কোথায় থাকে। এরপর সে ইউজুকে বেশ বকাঝকা করে। শেষে বলে আগামীকাল ডাবল হোমওয়ার্ক করে আনবে। ইউজু মাথা নেড়ে বলে জি স্যার। এরপর সে বসে পড়তেই গোয়া ফিসফিস করে জিজ্ঞাসা করে তুমি আবার কি করেছো উশু স্যার তোমাকে নিয়ে এত রাগান্বিত কেন। ইউজু বলে জানি না, এখন তো আমিই ভয় পাচ্ছি। এরপরের দৃশ্যে ক্যাফেটেরিয়ায় ইউজুর বন্ধুরা উশুর সমালোচনা করতে থাকে আর বলে ও তোমাকে যেভাবে বকছে নিজেকে কি ভাবে, একদম অনুভূতিহীন মানুষ, পুরোপুরি এআইয়ের মতো। কিন্তু হঠাৎ ইউজু উশুর পক্ষ নিতে শুরু করে। সে বলে না উশু স্যার এতটা খারাপ না, ভুলটা আসলে আমারই ছিল। তখন তার এক বন্ধু বলে না রে তুই জানিস না, তার চেহারাটাই শুধু ভালো, মনের দিক থেকে সে একদম বিষাক্ত, সবল, একদম কালনাগিন মেয়েদের মতো। আমার তো একদম তাকে ভিলেনের মতো লাগে। আর এসব শুনে ইউজু দ্রুত প্রতিবাদ
করে, না তোমরা বেশিই ভাবছো, তিনি ভিলেন নন, তিনি শুরু থেকেই এমনভাবেই কথা বলেন কিন্তু ভিতর থেকে খুব ভালো মানুষ। সবাই অবাক হয়ে ইউজুর দিকে তাকিয়ে থাকে। তখন এক বন্ধু মজা করে বলে, সত্যি করে বলো তো তোমার কি ম্যাথ স্যারের উপরে ক্রাশ হয়েছে? আর এটা শুনে ইউজুর মুখ ফ্যাকাশে হয়ে যায়, সে চুপ করে বসে থাকে। কিন্তু আরেক বন্ধু হেসে বলে, তুই কি পাগল নাকি? আমাদের ইউজু যে কাউকে পছন্দ করতে পারে, কিন্তু সেই অহংকারী উশুকে কখনোই না। তখন সবাই হেসে ওঠে। পরে গোয়া ইউজুকে বলে, আজকে তো বেঁচে গেলি, কিন্তু জ্বর আর প্রেম দুইটাই বেশি দিন লুকিয়ে রাখা যায় না। এরপর হাসু কয়েকজন মেয়ের মুখে ইউজুর জনপ্রিয় নভেলের কথা শুনে, আর তারা কিন্তু জানে না যে এই নভেলের লেখক ইউজু, শুধু আমরাই জানি। তো তারা বলছিল, তোমরা কি সেই ট্রেন্ডিং বিএল নভেলটা পড়েছো? পুরোই অসাধারণ, আর চরিত্রগুলো একদম বাস্তব, যেন মনে হয় লেখক আমাদের স্কুলের কেউ। এটা শুনে হাসু নভেলটা খুঁজে বের করে পড়তে শুরু করে। পড়তে পড়তে সে অবাক হয়ে যায়, কারণ গল্পে লেখা অনেক সংলাপই উশুর মুখে সে আগেও শুনেছে। যেমন কেউ যখন জন্ম নেয় তখন তার চারপাশে ধুলোর মেঘ জমে যায় এবং তাকে নিজের দিকে টেনে নেয়। আরেকটি লাইন ছিল, সবচেয়ে কঠিন প্রশ্নের উত্তরই সবথেকে সহজ হয়, তাই গণিত এতটাও কঠিন নয়। এসব পড়ে হাসু অবাক হয়ে বলে, এই কথাগুলো তো স্যার এক্সট্রা ক্লাসে বলেছিল। তাই সে বুঝতে পারে লেখক অবশ্যই তাদের ক্লাসের কেউ। এরপর সে ক্লাসে এসে সবাইকে পর্যবেক্ষণ করতে থাকে, আর ইউজুর দিকে তাকিয়ে তার সন্দেহ আরো বাড়ে। পরে সে গোয়া আর ইউজুর পুরনো কথোপকথনের কথাও মনে করেন, যেখানে ইউজু বলেছিল, আমার নভেল হিট হলে সবার আগে তোকে বলবো। সব মিলিয়ে হাসু নিশ্চিত হয়ে যায় সেই জনপ্রিয় বিএল নভেলের লেখক আর কেউ নয়, ইউজুই। তো পরের সিনে দেখানো হয় উশুকে, সে ফোনে হাসতে হাসতে কারোর সাথে কথা বলছে, আর ইউজু এটা দেখে তার খুব খারাপ লাগে। তাই সে ঈর্ষান্বিত হয়ে ভাবে, নিশ্চয়ই সে নাদুরির সাথেই কথা বলছে, না হলে স্কুল টাইমে কখনোই ফোনে এত কথা বলতো না। উশু যত বেশি হাসতে থাকে, ইউজু ততই বিরক্ত হতে থাকে, আর সে মনে মনে বলে, এত হাসার কি আছে, নাদুরি এমন কি মজার কথা বলেছে। এরপর তার মন আরো খারাপ হয়ে যায়। সে ভাবতে থাকে, উশু স্যার আমাকেই শুধু বকাঝকা করে আর নাদুরির সঙ্গে এত খুশি থাকে, মানে তার চোখে আমার কোনো মূল্যই নেই, সে নাদুরিকেই পছন্দ করে। এই চিন্তাগুলোই তাকে কষ্ট দিতে থাকে। তো এরপর দেখানো হয় ইউজু গোয়ার সাথে বসে আছে আর সব কথা শেয়ার করছে, আর ইউজু অনেক ইমোশনাল হয়ে যায়, তার বুকটা ফেটে যাচ্ছিল আর তার চোখ দিয়ে পানিও পড়ছিল। তো এইসব দেখে গোয়ার খুব কষ্ট লাগে, তাই সে কিছুই করতে পারে না, শুধু ইউজুকে সান্ত্বনা দেয়। তো সিন শিফট হয়, দেখানো হয় টিচাররা সবাই ডিনার করছে আর তাদের বন্ধুদের মধ্যে অনেক কথাও হচ্ছিল। দাজু আর উশু অনেক খুনসুটিও করে, মানে তারা সবাই সুন্দর একটা টাইম স্পেন্ড করে। এরপর ইউজুকে দেখানো হয়, সে তখন তার নভেলের কমেন্ট পড়ছিল, কিন্তু হঠাৎ সে শক খায়, কারণ তার নভেল অলরেডি ভাইরাল হয়ে গিয়েছে, যে কারণে তার স্কুলের স্টুডেন্টরা কমেন্ট করছে, জানতে চাই এই নভেলের লেখককে। আরো অনেক কমেন্ট করেছিল। এইসব দেখে ইউজু ভীষণ চিন্তিত হয়ে পড়ে। তো পরের দিনও সে মোবাইল স্ক্রিনে সেই কমেন্টগুলোই দেখছিল, আর এগুলো হাসু নোটিস করে। তাই সে একজন স্টুডেন্টকে বলছিল, তুমি কি বিএল নভেল পড়ো? কিন্তু সে বলে না, আর সে উল্টা প্রশ্ন করে, কেন তুমি কি পড়ো? হাসু বলে না, কিন্তু হাসু তখন বলে, কেন তোমরা কি এটা পড়ো নাই যে আমাদের স্কুলের 4 জন শিক্ষককে নিয়ে ওয়েব নভেল লেখা হয়েছে, যেখানে আমাদের ম্যাথ টিচার মেইন ক্যারেক্টার, আর এই ওয়েব নভেল আমাদের স্কুলের কেউই তো লিখেছে, আর কে সেটা কি তোমরা জানো? আর সে বলে, এরকম রাইটার যদি আমি নিজে হতাম তাহলে আমি তো মরেই যেতাম। তারপর হাসু ইউজুকে বলে, ইউজু তুমি যদি এরকম রাইটার হতে তাহলে তুমি কি করতে? আর এটা শুনে ইউজু তো ঘাবড়ে যায় আর ভীষণ ভয়ও পেয়ে যায়। তাই হাসু বলে, আমি তো এমনি জিজ্ঞাসা করছি, তুমি এত ভয় পাচ্ছ কেন? আর হাসু হাসে আর সোজা হয়ে বসে। তারপর সে পেছনে ফিরে ইউজুকে এভাবে টেনশনে দেখে ভিতরে ভিতরে সে খুব মজা পাচ্ছিল। এরপর ক্যাফেটেরিয়ায় দেখানো হয় সবাই খাচ্ছিল, আর ইউজু হাসুকে দেখা মাত্রই টেনশনে পড়ে যায় আর বলতে থাকে, স্কুলের সবাই যদি জেনে যায় তাহলে তখন আমি কি করব? তখনই তার বান্ধবী বলে, আজকে হোমওয়ার্ক করেছো তো? তা না হলে আজকে কিন্তু তোমার পয়েন্ট কাটা যাবে। এর উত্তরে ইউজু বলে, হ্যাঁ করে নেব, আজই করে নেব। তারপর গোয়া বলে, কি হয়েছে, সবকিছু ঠিক আছে তো? ইউজু বলে হ্যাঁ। তারপর ইউজু আবার হাসুর দিকে তাকায় আর তার রুমে তাকে চিন্তিত দেখা যায়। তাই সে কোনোভাবে ঘুমাতে পারছিল না, কারণ হাসুর সেই কথাগুলো তার বারবার মনে হতে থাকে, যে হাসু বলেছিল, তুমি যদি এরকম রাইটার হতে তাহলে তুমি কি করতে? আর ইউজু বলে, সে যদি সবকিছু বলে দেয় তাহলে কি হবে? তারপর সে মোবাইল স্ক্রিনে দেখে রাত অনেক বেজে গিয়েছে, তাই সে না চাইতেও ঘুমিয়ে যায়। তো পরের দিন ক্লাসের সবাই আর ইউজু এখনো চিন্তিত। সেই মুহূর্তে ডংজু স্যার ক্লাসে আসে আর সবাইকে পড়তে বলে। তো সেই সময় হাসু হাত উঠিয়ে বলে, স্যার। আর এটা দেখে ইউজু তো ভয় পেয়ে যায় আর ভাবে, এখনই কি এই
ক্লাসে সবার সামনে বলে দেবে নাকি? কিন্তু হাসু জিজ্ঞাসা করে স্যার এগুলো কি এক্সামে আসবে? আর ইউজুকে চিন্তিত দেখে গোয়া বলে কি হয়েছে, কিন্তু ইউজু বলে কিছু না। আর এদিকে হাসু এসব দেখে আর ভিতরে ভিতরে সে মজা পাচ্ছিল। এরপর দেখানো হয় ইউজুকে তার রুমে অনেক চিন্তিত আছে, সামনে ল্যাপটপ আর নভেল ডিলেটের অপশন রেখে ভাবে এখন আমি কি করব কিছুই বুঝতেছি না। আর এইসব ভাবতে ভাবতে সে ল্যাপটপ বন্ধ করে রাখে। তো সিন কাট হয়, পরের দিন দেখানো হয় জেনি স্কুলে যাওয়ার জন্য হাঁটছিল, পেছন থেকে হাসু তাকে ডাকে আর তাকে বলতে থাকে তুমি কি জানো আমাদের স্কুলের স্যারদেরকে নিয়ে বিএল নভেল লেখা হয়েছে। তখন জেনি বলে সেটা আবার কি? তখন হাসু বলে এটা হচ্ছে একটা গে স্টোরি যেটার মেইন ক্যারেক্টার আমাদের উশু স্যার। আর বলে তুমি ইউজুর সাথে ওই দিন কোন ব্যাপারে কথা বলছিলে। তারপর সে এটা বলে চলে যায়। এরপর ক্লাসে ইউজুকে চিন্তিত দেখা যায়, তখন গোয়া তার ফোনে বিড়াল দেখিয়ে বলে দেখ কত কিউট তাই না? কিন্তু ইউজু কিছুই বলে না। তখন গোয়া বলে বল না কি হয়েছে। তখন হঠাৎ ইউজুর ফোনে একটা নোটিফিকেশন আসে আর সে ভয় পেয়ে যায়, কিন্তু পরে দেখে সেটা একটা সাধারণ মেসেজ। এরপর গোয়া আবারও বলে কি হয়েছে তোর, কিন্তু ইউজু কিছুই বলে না। আর এই ব্যবহারে গোয়ার খুব মন খারাপ হয়ে যায়। এরপর উশুর এক্সট্রা ক্লাস চলছিল আর ক্লাস শেষও হয়ে যায়। তারপর সবাই চলেও যায়। হাসু দৌড়ে গিয়ে বলে স্যার, আর সেখানে যায় কারণ সে পড়া বুঝিয়ে নিচ্ছিল। আর এইসব দেখে ইউজু উঠে চলে যেতে লাগলো। আর তখন হাসু ইউজুর দিকে তাকিয়ে ভেতরে ভেতরে অনেক মজা পাচ্ছিল। আর হাসু উশু স্যারের জন্য কেন নিয়ে আসে আর বলে স্যার এটা আপনার জন্য, কিন্তু উশু সরাসরি না বলে দেয় এসবের কোনো দরকার নাই। কিন্তু তারপরে সে সম্মানের খাতিরে নেয় আর বলে 2 বার নিয়ে আসবে না এসব। আর হাসু হেসে বলে ঠিক আছে স্যার। এরপর রাস্তায় ইউজু দাঁড়িয়ে আছে আর তখন সে দেখে হাসু আর উশু স্যার কথা বলতে বলতে সিঁড়ি থেকে নামছে। তারপর উশু স্যার বলে তুমি এখনো এখানে? ইউজু বলে হ্যাঁ স্যার। তখন হাসু বলে ক্লাসে তো স্যারের কাছ থেকে কিছু বুঝিয়েও নেও না, আর এখন এখানে তাহলে কি করছো? তারপর স্যারকে বলে স্যার আমি আসি তাহলে। এরপর সে এখান থেকে চলে যায়। তারপর সে চলে যাওয়ার পর উশু স্যার বলে বলো। তখন ইউজু বলে স্যার আমি কিছুদিনের জন্য নভেল থেকে ব্রেক নিচ্ছি। তখন উশু বলে কেন? ইউজু বলে কারণ লেখাপড়ায় মন দিব, হোমওয়ার্ক করতে পারি না, আপনি তো সবই জানেন। আর এটা শুনে উশু ইউজুর দিকে তাকায় আর ইউজু উশুর দিকে তাকায় আর উশু চলে যেতে থাকে আর ইউজু তার পেছনে পেছনে যেতে থাকে। তখন উশু বলে তাহলে তুমি কি নভেল পুরোপুরি ছেড়ে দিচ্ছ? ইউজু বলে না, কিছুদিনের জন্য ব্রেক নিচ্ছি। উশু বলে আমি জানি না তুমি কেন ব্রেক নিচ্ছ, তবে তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করো, কিন্তু তুমি একটু ভালো করে ভেবো যে তুমি কি চাও, তাহলে তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। আর উশু হাসুর দেওয়া ক্যানটা ইউজুকে দিয়ে দেয়। এতে ইউজু খুব খুশি হয় আর এসব হাসু লুকিয়ে দেখছিল আর সে রেগে একদম ফেটে যাচ্ছিল, একদম কালনাগিনের মতো সবল। আর ঠিক এই দৃশ্যের মধ্য দিয়ে এই এপিসোড শেষ হয়। তো হাসু এই রাগে কি করবে তোমরা কমেন্টে জানিও। আর পরবর্তী এপিসোডে কি হবে দেখতে হলে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হইতে আর অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে, তাই ঝটপট সাবস্ক্রাইব বাটনে লাথি মারো। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, বাই বাই।